সাভারে যেতে চাই, ঈদ উদযাপনে ঘরে ফিরছে মানুষ। অজ্ঞান পার্টি, ছিনতাই, চুরি ও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত জানাতে ঢাকা আরেচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। সাভার থেকে কি অবস্থা দেখতে পাচ্ছেন ঈদযাত্রার? বিস্তারিত খবরাখবর জানাবেন, পাশাপাশি জানাবেন যে নিরাপত্তার বিষয়গুলো নিয়েও জানাবেন। মাহাতির যেমনটি বলছিলেন আপনি, যে কমলাপুর থেকে জানাচ্ছিল আমাদের আরেকটা সহকর্মী। আমরা একটু সাভারের আপনাকে চিত্রটি আপনাদের ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই। যে এরই মধ্যে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে নারীর টানে ঘরমুখো মানুষ কিভাবে ছুটছে। তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু যে যখনই ছুটির পরপরই কিন্তু কারখানাগুলি ছুটির পরপরই কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু বাড়ি ফিরে গিয়েছে। এবং গতকাল জানেন যে ঝড় বৃষ্টিও হয়েছিল, যে কারণে কিন্তু অনেক মানুষ যেতে পারেনি, পরে ঘরে ফিরে গিয়েছে। তবে আজকে সকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু তারা নারীর টানে যে বাড়ি যাবে, ঈদ করবে এবং পরিবারের সাথে যে ঈদ আনন্দ ভাগাভাগি করবে, সেটি কিন্তু আপনি লক্ষ্য করছেন। মানুষ ট্রাকে, বাসে এবং লক্কর ঝক্কর গাড়িতে আমরা দেখেছি যে যে যেমনি ভাবে পারছে তারা কিন্তু নারীর টানে পরিবার পরিজন নিয়ে তারা বাড়ি ফিরতে শুরু করেছে। যেহেতু সবাই আসলে তার বাড়ি ফিরবে। এবং আপনি দেখেছি যে এখানে আমরা দেখেছি যে যারা লরিতে এবং যে সমস্ত আহ, গরুর যে গাড়িগুলি, সেগুলো আমরা দেখেছি যে মানুষ যাওয়ার জন্য কিন্তু ব্যস্ত হয়েছে। এছাড়াও এখান থেকে যে সমস্ত এলাকার যে গাড়িগুলি, বাসগুলি, সেগুলো আসলে ভাড়া করে নিয়ে ডাইরেক্ট তারা কিন্তু আসলে নারীর টানে বাড়ি ছুটছে। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে প্রচুর কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে তারা তৎপর রয়েছে। যেহেতু আমরা দেখেছি চুরি, ছিনতাই এবং মলম পার্টি, অজ্ঞান পার্টি, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কাজ করছে। তো সবকিছু মিলিয়ে সাভার না শুধু আমিনবাজার, গাবতলী থেকে ছেড়ে আসা বাস, এছাড়াও হেমায়তপুর, সাভার বাস স্ট্যান্ড এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক, নবীনগর চন্দ্রা মহাসড়কেও কিন্তু দেখেছি যে এখন আর কোনো যানজট নেই। তবে গতকালকেই আসলে বেশিরভাগ মানুষ কিন্তু ফিরে গিয়েছে তারা বাড়িতে। তবে আমরা জানতে পেরেছি যে আজকে প্রায় সব গার্মেন্টস কিন্তু এর মধ্যে কারখানাগুলি ছুটি হয়েছে। তবে আজকে যারা যেতে পারেনি তারা কিন্তু আজকে তারা যাবে। তবে ভাড়ার ব্যাপারটা যদি বলতে চাই, যে ভাড়া কিন্তু একটু বৃদ্ধি সবাই বলছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে ভাড়া 500 টাকা নেওয়া হতো, সেটি এখন 800 টাকা নিচ্ছে। এবং যে সমস্ত আহ, ভাড়া যেগুলো 1000 টাকা ছিল, সেগুলো এখন 12 থেকে 1300 টাকা পর্যন্ত নিচ্ছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু যে এই ঈদে ঘরমুখো মানুষ, তারা কিন্তু ঈদের পরিবারের সাথে তারা ঈদ আনন্দ ভাগাভাগি করতে তারা কিন্তু তারা বাড়ি যাচ্ছে। তো এই ছিল সর্বশেষ আমার কাছে ঢাকা রিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ড থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে মাহাতির কাছে। মাহাতির।